মেয়র হানি ফ্লাইওভারে পুরো একেবারে ফ্লাইওভার যাত্রাবাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত যানজট লেগেই রয়েছে। দেখছেন যে শত শত গাড়ি, এই যে গাড়িগুলো সব আটকে পড়েছে। বিশেষ করে সাপ্তাহিক কর্মদিবস রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই ফ্লাইওভারটি দীর্ঘ সময় যানজট লেগেই থাকে। মানুষ গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে তারা গুলিস্তানে যায়। দেখতে পাচ্ছেন এই ফ্লাইওভারে যেটা বলছে, আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে সেটি হচ্ছে আওয়ামী লীগ সরকার যখন এই ফ্লাইওভারটি নির্মাণ করে সেই ফ্লাইওভারটির দুর্নীতির ফসল হচ্ছে এই যানজট। দেখছেন আপনারা, আমরা মানুষ একে একে গাড়ি থেকে নেমে তারা হেঁটে হেঁটে যাচ্ছে গুলিস্তানে। অর্থাৎ বলা যায় যে টাকা দিয়ে দেখুন কি লম্বা জ্যাম। আমরা দেখছি একেবারে গুলিস্তান পর্যন্ত যানজট লেগে রয়েছে। বলা যায় যে যেটা ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে মানুষের যানজট কমার জন্য, কিন্তু তার উল্টো চিত্র হচ্ছে এই ফ্লাইওভার করার ফলে। যদি বলে রাখি, ফ্লাইওভারে আপনার ভাড়া দিতে হয় একেবারে যাত্রাবাড়ি থেকে 15 টাকা, আর আপনি যাত্রাবাড়ির নিচে দিয়ে যদি আসেন বাসে করে 10 টাকা ভাড়া দিতে হয়। অর্থাৎ আপনি 5 টাকা দিয়ে আপনি যানজট অথবা ভোগান্তি কিনে নিচ্ছেন। দেখতে পাচ্ছেন আমরাও তার পথসঙ্গী হয়েছি এবং পুরো জুড়ে দেখতে পাচ্ছেন মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। কি করবে, প্রায় ঘন্টাখানিক সময় ধরে এই ফ্লাইওভারে আটকে রয়েছে। হাজার হাজার মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, হাজার হাজার মানুষ, শত শত গাড়ি আটকে পড়েছে। আপনাদেরকে দেখাই যদি, দেখুন গাড়ি একের পর এক গাড়ি সিরিয়ালে রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এই যানজটের প্রধান কারণ হচ্ছে গুলিস্তানের পকেট থেকে একেবারে 0 পয়েন্ট পর্যন্ত দুই পাশের সড়কেই কিন্তু ফুটপাত, অর্থাৎ বিভিন্ন হকাররা বিভিন্ন দোকান নিয়ে বসে রয়েছে। এই যে পুলিশের গাড়িও কিন্তু আটকে রয়েছে। মানুষের ভোগান্তি, অর্থাৎ এই ফ্লাইওভারটি একটি গুরুত্বপূর্ণ একটি ফ্লাইওভার। ঢাকার প্রবেশপথ চট্টগ্রাম, সিলেট, বরিশাল অঞ্চলের যে গাড়িগুলো, খুলনা অঞ্চলের গাড়িগুলো, সেগুলো এই ফ্লাইওভার হয়েই প্রবেশ করে ঢাকায়। সেই ফ্লাইওভারটিতে প্রচুর পরিমাণ যানজট লেগেই রয়েছে, প্রতিদিনই লেগে থাকে। সপ্তাহের 6 দিনই যানজট থাকে। এখন মানুষ কিন্তু ভোগান্তি হেঁটে হেঁটে যাচ্ছে, সবাই তার নিজ গতিতে হাঁটছে। এই ফ্লাইওভারটি সকাল 8টা থেকেই যানজট লেগে থাকে, 8টা থেকে একেবারে সারাদিন রাত 12টা পর্যন্ত। দেখুন এই যে বাইক চালকরাও আটকে পড়েছে, গাড়ি কোনো দিকে আগাচ্ছে না, সামনেও যাচ্ছে না, পিছনে তো দূরেরই কথা। 1 ঘন্টা যাবত অনেকে বসে রয়েছে। দেখুন মোটরসাইকেলগুলো সাইড দিয়ে
দাঁড়িয়ে রয়েছে, কোনো দিকে যেতে পারছে না। সবাই একটা ভয়াবহ যানজটের কবলে পড়েছে। মানুষ এই দেখুন, এই যে গণপরিবহনগুলো রয়েছে সেই গণপরিবহন থেকে নেমে হেঁটে হেঁটে তারা আগাচ্ছে গুলিস্তানের দিকে, অর্থাৎ ফ্লাইওভারটি পার হচ্ছে। এই যানজটটি একেবারে 0 পয়েন্ট পর্যন্ত রয়েছে, এমনটি আমরা